মানুষ যখনই কোনো সংকটে পড়ছে, চিন্তা করছে তার তরিপার বোধহয় অ্যাস্ট্রোলজার। এই তো ভুল কথা। আপনার জীবনে একটা সংকট, কেন উত্থান পতনের মধ্য দিয়েই মানুষের জীবন, এবং যাদের মূলত কালসর্প দোষ, যোগ ইত্যাদি থাকে, তাদের একটা উত্থান পতন তো ভেরি ন্যাচারাল। তো এটাকে মনে করবেন না কিন্তু আপনার ভাগ্য খারাপের কোনো লক্ষণ। এটা কিন্তু বিধি দ্বারা নির্দিষ্ট। এবং আপনারা কি ভুলটা কোথায় করছেন, যে যখনই এই ধরনের কিছু একটা হচ্ছে, কেন প্রথম তো আপনার মাইন্ডটা হিট করে মানে চন্দ্র, যার জন্য দেখবেন যে যখনই কোনো মানুষের কোনো রকম অসুবিধার সম্মুখীন হন, একটু মেডিটেশনটা করা অভ্যেস করুন, একটু দুধ দিয়ে চান করুন, দেখবেন আপনার এই সংকট কিন্তু অর্ধেক কেটে গেছে। তারপরে যে পোশাকটা আপনারা ব্যবহার করেন, সেই পোশাকটার দিকে তাকিয়ে দেখবেন যে পুরনো কোনো ফেডেড কালার ইউজ করছেন কিনা, বাড়িটা একটু দেখবেন বাড়িটাতে নোংরা আছে কিনা, ইমব্যালেন্স কিছু আছে কিনা। অতঃপর আপনি চিন্তা করবেন যে আপনার একটা অ্যাস্ট্রোলজার দেখানো প্রয়োজন আছে না নেই। আর যদি আপনি পূর্বে দেখিয়ে থাকেন, কোনো তো কারণ নেই, শুধু শুধু বেকার গুচ্ছের খানেক অ্যাস্ট্রোলজার প্রেসক্রিপশন ক্যারি কেন করতে যাবেন। এই গতকালই দেখলাম এক ভদ্রলোক আমার সঙ্গে যোগাযোগ করলেন, সিংহ লগ্নের জাতক, হাতে একটি রুবি, যথার্থ, মানে তার লাগুক আর না লাগুক, তার নেগেটিভ তো নয়। তার পরেরগুলো শুনুন, হিরে, নীলা, পান্না। আমি বললাম, ভাই একটু তো কমসে কম বিচার বুদ্ধি অ্যাপ্লাই করুন। কারণ আপনি যখন সিংহ লগ্নের জাতক বা জাতিকা, আপনার জন্য শুভ গ্রহগুলো হয়ে গেল রবি, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি। তা আপনি যাদেরকে ধারণ করে আছেন তারা তো অপোনেন্ট গ্রুপ। তাহলে কি খুলে ফেলবো? আর আমি কেন বলতে যাব? আপনার বিচার বুদ্ধি অ্যাপ্লাই করুন। এবার সেই ভদ্রলোকটির আমার রাতের রেমেডির পরে খালি ওই রুবিটাকেই রাখা হয়েছিল আমাদের তরফ থেকে। তা আমরা বলেছিলাম যে আর কোনো রত্ন দেওয়া যাচ্ছে না। মঙ্গলকে আমরা টপ আপ করতে পারলাম না, কেন মঙ্গল খুব সম্ভবত শুক্র কানেক্টেড ছিল কোনো অষ্টম ঘরে বা কোনো স্থানে, ঠিক মনে নেই আমার। তো মঙ্গলকে আমরা 11 মুখী রুদ্রাক্ষ দিয়ে একটু নিউট্রালাইজ করলাম, আর কোনো রত্ন দিলাম না। তো এই ভদ্রলোক তো বললেন আমি তো সব খুলে দিয়েছি। এবারে একটা জিনিস দেখুন, যখন একটা রত্ন আপনি ধারণ করেন না, রত্নটা কিন্তু ধীরে ধীরে কাজ আরম্ভ করে দেয়, এবং যে সূর্যের যে কিরণ, সেটা কিন্তু যে রে, সেটা আপনার শরীরের ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সারা শরীরকে সে ব্যালেন্স করে। যে কালারটা আপনার প্রয়োজন সেটা ব্যালেন্স করে। আপনার হঠাৎ একদিন মনে হলো 5-6 মাস 1 বছর পড়ার পর আমি খুলে ফেলি, খুলে ফেললে কি তার প্রভাব চলে যায়? আপনি একটা অ্যান্টিবায়োটিক, মনে করুন ভুল অ্যান্টিবায়োটিক খেয়েছেন, দীর্ঘদিন খেয়ে এসছেন, আপনি বললেন আমি এটা বন্ধ করে দিয়েছি, তার প্রভাবটা কি যাবে? অতএব যে নেগেটিভ গ্রহ মানে প্ল্যানেটের যে রেমেডি ধারণ করেছিলেন, তারও মানে ভোগ্য দশা আপনার কপালে লেখা আছে। এত সহজে মুক্তি পাবেন না। তো এখন ব্যাপার হলো, এই হচ্ছে ঘটনা। তা হাতে যেগুলো আছে, যা ড্যামেজ হয়ে গেছে ভাই, অন্তত চেষ্টা করুন লগ্নটাকে বুঝে, আপনার ফ্রেন্ডলি গ্রহগুলোকে বুঝে, যদি তার ফ্রেন্ডলি কোনো স্টোন থাকে ক্যারি করুন, আদারওয়াইজ খুলে রাখুন। আরও কিছুদিন ভুগবেন, কিছু করার নেই। জীবনে 4টি পিলারের কথা আজকে বলে যায়। জীবনে দেখুন, যে কোনো একটা মানুষের জীবনে 4টে পিলার থাকে। তারা হলো রবি, চন্দ্র, গুরু আর শুক্র। ইনডাইরেক্টলি এবার দেখুন, পিতা, মাতা, গুরু আর পরিবার। এই 4টে স্তম্ভর ওপরে আপনি দাঁড়িয়ে, আপনার জীবনটা দাঁড়িয়ে। এবার কল্পনা করুন কোনো একটা স্তম্ভ নেই আপনার, সেই দিকটা উইক হয়ে গেল। যদি কোনোদিনও আর্থকুয়েক কিছু আসে, আপনার সেই বিল্ডিং থাকবে না। কোনো রকম টার্বুলেন্স যদি আপনার লাইফের ওপরে থাকে, সেই বিল্ডিং ধসে যাবে। যার জন্য সতর্ক থাকবেন এই 4টে সেকশনের প্রতি, পিতা, মাতা, গুরু আর পরিবার। এরাই কিন্তু আপনার জীবনের শক্তি। আপনি যেরকম থাকুন, যে স্তরেই থাকুন, অহংকার কিন্তু কেউ করবেন না যে আমি সব। আপনি কিছু না, আমরা কিছু না, সব পরম পিতার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছায় আমরা করে খাচ্ছি, করে বেড়াচ্ছি। ভালো আমাদের ঈশ্বর করছেন, এবং যখন আমাদের শাস্তি প্রাপ্ত হয় তখন আমার কিছু অসুবিধাও তৈরি করেন, মানে গঙ্গায় জোয়ার ভাটার মতো। অতএব তো ব্যাপার হলো যে এই 4টে পিলারের মধ্যে চেষ্টা করবেন রিলেশনগুলো, পিতার সঙ্গে রিলেশন মাস্ট বি ফাইন, মায়ের সঙ্গে থাকবে আন্তরিকতা, পিতার সঙ্গে থাকবে বন্ধুত্ব, গুরুর সঙ্গে থাকবে শ্রদ্ধা, আর ফ্যামিলির সঙ্গে থাকবে ভালোবাসা।
এই 4টে জিনিস যদি আপনি করতে পারেন, সরি, আপনার কারো কাছে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই দেখবেন সাকসেসফুল ম্যান। দেখবেন যখনই কোনো আলোচনা করবেন, যখনই পরিবারের সঙ্গ নিয়ে, পরিবারের মত নিয়ে কিছু কাজ করবেন, সেই কাজ সব সময় সাকসেস হয়। এটাই হচ্ছে কেতুর ধর্ম। নিজে থেকে বুদ্ধিমানি করে কিছু করতে যাবেন না, তাতে দেখবেন হিতে বিপরীত হচ্ছে। অতএব আজকে এইটুকু শুধু মনে রাখবেন, দ্য 4 পিলার অফ দ্য লাইফ কে? সান, মুন, জুপিটার অ্যান্ড ভেনাস। সূর্য, চন্দ্র, গুরু আর শুক্র, এই 4টের এনার্জি, এটা মনে রাখবেন। নমস্কার।